এক ভাই লিখেছেন, যে কোনো এক ব্যক্তি মুসলিম পরিবারে জন্ম লাভ করেছে এবং ইসলামের 5টি স্তম্ভের উপর বিশ্বাস রাখে, কিন্তু মাঝে মাঝে নামাজ ছেড়ে দেয়, তাহলে কি সেই ব্যক্তি কাফারের আওতায় পড়বে কিনা? কেননা ইসলামিক কালচারাল সেন্টারের বইগুলিতে নামাজ ছেড়ে দেওয়াকে কুফরি ফতোয়া দেওয়া হয়েছে। বিস্তারিত জানাবেন। শুধু ইসলামিক কালচারের বই কেন, আপনার দৌড় হচ্ছে ইসলামিক কালচার পর্যন্ত, সেন্টার পর্যন্ত। আসলে হ্যাঁ, আপনার দৌড় যদি এতটাই হয় তাহলে তো আপনি বলবেন যে ইসলামিক কালচার সেন্টারের বই। কথা বুঝতে পারছেন? তাবেই কাকে বলা হয়? যারা সাহাবিকে দেখেছেন না, তাবেই আব্দুল্লাহ বিন শাকিক বলছেন যে কানু লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবায়ে কেরামদের ইজমা, ঐক্যমত ছিল যে নামাজ ছাড়া কুফরি কাজ। তাহলে এটি কথা কার? ইসলামিক কালচার সেন্টারের না সাহাবীদের? আচ্ছা, হলো। সাহাবীদের জামানা কখন? এই 2004 সালের ইসলামিক সেন্টার, না ওই প্রথম হিজরি বা তার আগে? সাহাবায়ে কেরাম মক্কা তো সাহাবী ছিলেন, তাদের ইজমা ঐক্যমত। তাহলে 1400 বছর আগের পুরনো কথা, ঠিক না? সাহাবায়ে কেরামদের কথা, নবীর কথা শুনবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমার মাঝে অমুসলিমের মাঝে প্রথম চুক্তি হবে সালাতের, নামাজের। ফামান তারাকা, যে ব্যক্তি তরক করলো। তরক মানে কি? ছেড়ে দেওয়া, না ইনকার করা। তরক মানে ইনকার, অস্বীকার করা নাই। ইনকার মানে আনকারা, অস্বীকার করা, কাফারা। কিন্তু এখানে আছে তারাকা, যে ব্যক্তি তরক করলো মানে ছাড়লো, ত্যাগ করলো। ফাকাদ কাফারা। কাফারা মানে কি? ফাসেক হইলো, কাফের হইলো। কাফারা মানে কাফের হলো, কাফারা মানে তো ফাসেক হইলো নাই। তো কথা হচ্ছে যে এটি কার কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কতদিন আগে? কালচার সেন্টার, এই ইসলামিক কালচার সেন্টার সৌদি আরবে 10-15 বছর আগে খুলেছে। এটি কতদিন আগের কথা? 1400 বছর আগের কথা। কোনখান থেকে কথাটি এসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথা থেকে পেয়েছেন এই কথাটি? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজে খেয়াল খুশি বলতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, আছে কিনা কোরআনে? হ্যাঁ, সূরা নাজমে। তিনি নিজের খেয়াল খুশি বলেননি কাউকে কাফের, বরং আল্লাহর পক্ষ থেকে যে নামাজ না পড়লে মুসলমান থাকবে না। তবে একটি লোক মোটেই নামাজ পড়ে না, সে বড় কাফের। আর একটি লোক মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছেড়ে দেয়। যখন ছেড়ে দিল কুফরি করলো, ওই অবস্থায় যদি মরে যায় তো কুফরি অবস্থায় মরে গেল। কিন্তু যদি নামাজ পড়া অবস্থায় মারে, তওবা করলো, তাহলে আল্লাহ মাফ করতে পারেন, বা আল্লাহ তার নেকি গুনাহ ওজন করবে। যেমন ফজরের নামাজ ছেড়ে দিল আর ওই অবস্থায় আল্লাহ না করে মরে গেল, তাহলে কুফরের অবস্থায় মরে গেল। কিন্তু ফজর নামাজ ছাড়লো, তারপরে জোহরটা পড়লো, জোহর পড়ার পরে জোহর আসরের মাঝখানে মারা গেল, তাহলে জোহরের নেকি হলো আর সকালবেলা সে কুফরি করেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন তার দাঁড়ি পাল্লা কায়েম করবেন, কোনটা বেশি হচ্ছে সেই হিসাবে তার বিচার হবে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। বুঝতে পারছেন কথা? তো একজন লোক মোটেই নামাজ পড়ে না, একজন মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, দুটোর মধ্যে তফাৎ নিশ্চয়ই আছে। কিন্তু যখন নামাজটা ছেড়ে দিল, ফরজ নামাজ, সে কুফরি করলো। আর এটি ইসলামিক কালচার সেন্টারের কথা নয়। কোথাকার কথা? কোরআন হাদিসের কথা। সাহাবায়ে কেরামদের ইজমা, ঐক্যমত, সর্বসম্মতিক্রমে তারা এই বিশ্বাস রাখতেন যে নামাজ ত্যাগ করা কুফরি। আর একটি চিন্তার বিষয় আছে যে আমি যে মুসলমান, এই কথাটি আমার অন্তরে আছে, কথাতে কলমা পড়েছি, তাহলে কাজে তো প্রমাণ করতে হবে। আর কাজের প্রথম প্রমাণ হচ্ছে নামাজ। যে নামাজ না পড়লো প্রমাণই করলো না যে সে মুসলিম। যে নামাজ না পড়লো, কমের পক্ষে ইসলামে শর্ত রাখা একটি প্রমাণ দিতে হয় মুসলিম হওয়ার জন্য। প্রমাণই করলো না সে যে মুসলিম, যে নামাজ পড়লো না।